হ্যালো ফ্রেন্ডস, আজকে একটা খুব গুরুত্বপূর্ণ দিন আমাদের সবার কাছে যারা আমরা পশ্চিমবঙ্গে থাকি। হ্যাঁ, আজকে ২৯শে এপ্রিল বুধবার এবং আজকেই হচ্ছে বিধানসভা ভোট। আমি ঘর থেকে বেরোচ্ছি, গেট থেকে বেরোনোর সাথে সাথেই দেখলাম আমাদের চুন্নু-মুন্নু সব এখানে বসে আছে। তার মধ্যে একটা আমাকে দেখে এগিয়ে এসেছে আমাকে সি অফ করার জন্য। আজকে সকাল থেকে একটু বৃষ্টি বৃষ্টি আবহাওয়া, সেটাকে মাথায় নিয়ে মোটামুটি আমাদের প্রত্যেকের নাগরিক কর্তব্য করতে বেরিয়ে গেলাম। আমি বাড়ি থেকে বেরোচ্ছি। দিনটা খুবই ভালো, কারণ মেঘলা দিন, সুন্দর হাওয়াও দিচ্ছে, গরমটা অনেকটাই কম। তাই মুখে মাস্কটা থাকা সত্ত্বেও আমি খুলে ফেললাম, ভালো লাগছে না, কারণ খুব একটা পলিউশন নেই। এগিয়ে চলেছি, মোটামুটি পাড়ার থেকে বেরিয়ে পড়েছি। আমাদের ভোট সেন্টারটা খুব কাছেই, ভারতী বিদ্যা মন্দিরের দিকে, ওখানেই আমাদের বড় ভোট সেন্টার পড়ে থাকে। এর আমি এসেও গেছি প্রায় ভারতী বিদ্যা মন্দিরের কাছে। তো এটা হচ্ছে বিধানসভা ভোট 2026। আমাদের অঞ্চলটা হচ্ছে সাউথ দমদম, আর আমাদের কেন্দ্র হচ্ছে দমদম ঘুঘুডাঙ্গা ভারতী বিদ্যা মন্দির। এই ঠিক তার পেছন দিকটা আমরা এখান দিয়ে যাচ্ছি, এই ভারতীয় সংঘের মাঠ, এখানে আমরা প্র্যাকটিস করি, ক্রিকেট খেলা, ফুটবল খেলা সব কিছুই হয়। সেই মাঠটা এখন আপাতত ফাঁকাই রয়েছে, কারণ আজকে ভোট, তাই সব কিছুই বন্ধ। দেখতেই পাচ্ছেন এখানে আমি দাঁড়িয়ে আছি, এখানে প্রচণ্ড লাইন পড়েছে, খুবই লাইন। আমাদের মোট 4খানা বুথ রয়েছে, বা 4টে ঘর সেন্টার রয়েছে, তার মধ্যে এইটা হচ্ছে সব থেকে বড় লাইন। এখানে অনেক সিআরপিএফ বলুন, অন্যান্য সব সিকিউরিটি বলুন, সব খুব টাইট ব্যবস্থা রয়েছে চারদিকে। কোনো রকম মোবাইল কিন্তু এখানে অ্যালাউ করছে না। আমি বেরিয়ে এসেছি বলে আমার হাতে মোবাইলটা রয়েছে, আদারওয়াইজ ভোট সেন্টারে কিন্তু কোনো মোবাইল অ্যালাউ করছে না। এটা হচ্ছে আমাদের নর্থ সেকশনটা, যেখান দিয়ে আমি গেছিলাম সেটা হচ্ছে সাউথ সেকশনটা। এটা নর্থ সেকশন, এখান দিয়ে আমাদের ঢুকতে হতো। আমি ভোট দিয়ে বেরিয়েছি, আমার মোটামুটি লাইন কিছু ছিলই না, ফাঁকাই ছিল, খুব ফাঁকায় ভোট দিয়ে এসেছি। আমার বেশিক্ষণ টাইম লাগেনি। দেখতে পাচ্ছেন আমার আঙুলের দাগ, যেটা প্রমাণ করে যে হ্যাঁ, আমরা নিজেদের নাগরিকত্বের দায়িত্বটা পালন করেছি। তাই একটু ভোট দিয়ে বেরিয়ে এদিক ওদিক ঘোরার একটু ইচ্ছা হলো, তাই পাশের পাড়াতেও গেছি দেখতে যে আবহাওয়াটা কীরকম। মোটামুটি রাস্তাঘাটে টুকটাক টোটো অটো চলছে, রিক্সা চলছে, কিন্তু ওভারঅল রাস্তাটা কিন্তু খুবই ফাঁকা, কারণ এখানে প্রচণ্ড জ্যামজট গ্যাঞ্জাম হয়, কারণ এটা বাজার এরিয়া। আজকে সব বন্ধ, পুরো ফাঁকা। এই পাশের পাড়া দিয়ে গিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে ফিরবো। এই দূরে একটা সেন্টার পড়েছে আমাদের, দেখতেই পাচ্ছেন। এবং ভিডিও করার সাথে সাথে এখনকার সিআরপিএফ বলে দিল যে ক্যামেরাটাকে অফ করতে হবে। কি করি আর, বাড়িতে উঠে ইচ্ছা করছে যে ছাদ থেকেই জিনিসটা কভার করি, তাই উঠে গেলাম ছাদে, কারণ নিজের বাড়ির ছাদ থেকে তুলতে তো কোনো আপত্তি নেই, এই ছাদ থেকে জিনিসটা আমি কভার করছি। এই দেখুন ওখানে সেন্টারটা রয়েছে, এই চারপাশটা খুবই ফাঁকা রয়েছে, একদম শান্ত পরিবেশ। আমাদের এখানে বরাবরই খুব নির্বিঘ্নে, খুব শান্তভাবেই ভোট হয়। লোকসভা হোক, বিধানসভা হোক, বা পৌরসভা হোক, যাই হোক না কেন, খুব শান্তিপূর্ণভাবে এখানে ভোট আমরা দিয়ে থাকি। দেখা যাক, আজকে আমাদের সবারই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ দিন, 2026-এর বিধানসভা ভোট। আকাশটা খুব মেঘলা দেখতে পাচ্ছেন। তাই দেখা যাক ভবিষ্যৎ আমাদের আগামী দিনে কোথায় নিয়ে যায়। আমরা তো আমাদের দায়িত্ব পালন করলাম, এবার যারা সরকারে আসবে বা যারা রাজ্য চালাবে তারা তাদের দায়িত্ব পালন করে কিনা, সেটাই দেখার বিষয়। ঠিক আছে, সবাই ভালো থাকবেন, সবাই ভালোভাবে ভোট দেবেন, কোনো অশান্তিতে জড়াবেন না, এটাই কামনা করব যে সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন। ছাদ দেখতে বেশ ভালোই লাগছে। এখন প্রত্যেক জায়গাতেই একটা করে মানে বেলুন টাইপের জিনিসটা কিন্তু খুবই লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে এইটা, এই দূর দেখতে পাচ্ছেন এটা।
এটা একটা বোধহয় মার্ক যে এখানে ভোট হচ্ছে বা এখানে ভোট কেন্দ্র ইত্যাদি সব কিছু। যাই হোক, এখানেই আমার ভিডিওটা শেষ করছি। আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।